ওমা, রান্নার শেষে আবার সরষের তেল দিলাম কেন? আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আপনারা দেখবেন পোস্ত পাবদা। পাবদা মাছ তো খেতে অনেক সুস্বাদু, আর তা যদি হয় পোস্ত পাবদা তবে তো কথাই নেই। ইন্ডিয়া হোক কিংবা বাংলাদেশ, এই দুই দেশের মানুষের মাঝে পাবদা মাছের জনপ্রিয়তা অনেক অনেক বেশি। আর যেমন এই মাছের কাটা কম, তেমনই এই মাছ খেতে অত্যন্ত অত্যন্ত সুস্বাদু। তাই এই মাছের জুড়ি মেলা দেয়। আর তার সাথে যদি মিলে যায় পোস্তের স্বাদ, তবে তো কোনো কথাই নেই। এই পোস্ত পাবদা আপনার পরিবারে বাচ্চা থেকে বুড়ো সবার অনেক অনেক বেশি পছন্দের হয়ে যাবে। তাই চলুন দেখে নিই কীভাবে খুব অল্প সময় ও খুব সহজেই এই পোস্ত পাবদা আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। সর্বপ্রথম আমরা এই পাবদা মাছটি ভালো মতো ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে নেওয়ার জন্য আমরা নিয়ে নিব হাফ চা চামচ পরিমাণ লবণ, হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, সরিষার তেল 1 টেবিল চামচ পরিমাণ। আমরা এবার এই মাছটি ভালো মতো ম্যারিনেট করে নেব। দেখলেন তো মাত্র 3টি উপকরণ দিয়ে কীভাবে খুব সহজে মাছটি ম্যারিনেট করে রাখলাম। ও আপনাদের জন্য আরেকটি কথা, এই যে আমরা ম্যারিনেট করার সময় সরিষার তেল ব্যবহার করলাম, এর কারণে যখন আমরা মাছটি ভাজতে থাকবো তখন একদম ছটপট করে ফুটে উঠবে না, এবং খুব সহজেই আমরা মাছটি ভেজে নিতে পারবো। সরিষার তেল 2 টেবিল চামচ পরিমাণ। এবার আমরা এই সরিষার তেলের মাঝে এই পাবদা মাছগুলো আমরা হালকা বাদামি করে ভেজে নেব। একদম কড়া করে ভাজা যাবে না, তাতে মাছ ভেঙে যেতে পারে। তাই হালকা পরিমাণ ভেজে আমরা মাছটি তুলে নিব। ভালো মতো এপিট ওপিট করে মাছটি ভালো মতো আমরা ভেজে নিব। খেয়াল রাখবেন মাছটি একদম কড়া করে ভাজবো না, এপিট ওপিট হালকা বাদামি হয়ে গেলেই মাছটি আমরা তুলে রাখবো। এবার এই তেলের মাঝে দিয়ে দিব জিরা 1 চা চামচ পরিমাণ, শুকনো মরিচ 3 থেকে 4টি ও একটি তেজপাতা কুচিয়ে নেওয়া। এই মশলাগুলো দিয়ে আমরা এই সামান্য পরিমাণ সময় ভাজতে থাকবো। এবার এই মশলা মাছে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভালো মতো আমরা ভাজতে থাকবো। লবণ 1 চা চামচ পরিমাণ। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে এই পেঁয়াজ মশলাটি আমরা ভালো মতো কষিয়ে নিব। শুকনো মরিচ বাটা 1 টেবিল চামচ পরিমাণ, আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ পরিমাণ, হলুদ গুঁড়া 1 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ, জিরা গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, টমেটো কুচি 1 কাপ পরিমাণ। এবার ভালো করে আমরা 2 থেকে 3 মিনিট সময় একদম কষিয়ে নিব। এবার আমরা আবারও মশলাটি ভালো মতো ঢেকে নিয়ে 2 থেকে 3 মিনিট সময় ধরে কষিয়ে নিব। এভাবে বারবার কষিয়ে নেওয়ার কারণে মশলার স্বাদ অনেক অনেক গুণ বেড়ে যায়, একদম স্বাদে পরিপূর্ণ। এবার এই মশলা মাছে আমরা দিয়ে দিব পোস্ত বাটা 1 টেবিল চামচ। পোস্ত বাটাটি পানির সাথে ভালো মতো মিশিয়ে আমরা এই মশলার সাথে ভালো মতো কষিয়ে নিতে থাকবো। প্রায় 1 থেকে 2 মিনিট সময় মতো আমরা এই মশলাটি আবার কষিয়ে নিব।
আবারও 2 থেকে 3 মিনিট সময় ঢেকে মশলাটি কষিয়ে নেব। বারে বারে কষানোর কারণেই মশলার স্বাদ অনেক অনেক গুণ বেড়ে যাবে, একদম মিশে যাবে। আবারও আমরা সামান্য পরিমাণ পানি দিয়ে এই মশলাটি কষাতে থাকবো। কিছুক্ষণ আগেই পোস্ত বাটা দেওয়া হয়েছে, এই পানিটি পোস্ত বাটার জন্য অ্যাড করা হলো। এবার আমরা এই মশলার মাঝে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিব। পাবদা মাছগুলো একদম বেশি নাড়াচাড়া করবেন না, এতে ভেঙে যেতে পারে। মাছগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট সময় ঢেকে ভালো মতো আমরা কষিয়ে নিব। এবার গরম মশলা গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ, ভাজা জিরা গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ। আমাদের রান্না প্রায় শেষ সময় হয়েছে, তাই এই দুটি উপকরণ দিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব কাঁচামরিচ 4 থেকে 5টি। আমাদের রান্না প্রায় শেষ। এবার সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এবার দিয়ে দিব সেই সরিষার তেল 1 টেবিল চামচ। এই সরিষার তেল একদম রান্না শেষে দেওয়ার কারণে এই পোস্তের স্বাদ অনেক অনেক গুণ বাড়িয়ে দেবে। আপনারা যখনই কোনো রান্নায় পোস্ত ব্যবহার করবেন তখনই ট্রাই করবেন শেষে হবে একটু সরিষার তেল ছিটিয়ে দেওয়া, এতে পোস্তদানার স্বাদ অনেক অনেক গুণ বেড়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পোস্ত পাবদা দেখতে কতটা সুস্বাদু লাগছে, আর খেতে সত্যিই এর কোনো তুলনা ছিল না। আপনারা অবশ্যই ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এই মজাদার পোস্ত পাবদার অতুলনীয় স্বাদ। আপনারা দেখতেই পারলেন কীভাবে খুব অল্প সময় এবং খুব সহজেই এই পোস্ত পাবদা আমরা তৈরি করে নিলাম আপনার পরিবারের জন্য। এখন বিকালে কোনো বোরিং মাছের তরকারি থেকে এই পাবদা মাছটা রান্না করা অনেক ভালো। আর এত সহজেই যখন পোস্ত পাবদার অতুলনীয় সাথে রান্না তৈরি করা যায়, তবে তো অবশ্যই ট্রাই করতে হবে। আপনারা অবশ্যই রান্না ট্রাই করবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের মন্তব্য আমাদের অনেক অনেক অনুপ্রেরণা দেয়। এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে রয়েছে নিত্য নতুন মজাদার ভিডিও। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য এবং এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ও আরেকটি কথা, আমাদের চ্যানেলের মালিক মিস মিকি মায়ের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার আসবেন।